দুই বাংলার ওপরেই নতুন নিম্নচাপের ফাঁড়া, উত্তাল হবে সমুদ্র। রাজ্য জুড়ে প্রবল ঝড় বৃষ্টির অশনি সংকেত। সঙ্গে বাংলাদেশের বিভিন্ন বিভাগে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস এই নিম্নচাপের প্রভাবে। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক কোথায়, কতদিন, কতটা পরিমাণ বৃষ্টি চলবে এই নিম্নচাপের ফলে। উত্তর বঙ্গোপসাগরে বৃহস্পতিবার নতুন নিম্নচাপের ফাঁড়া। 24শে জুলাই উত্তর বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস। উত্তর বঙ্গোপসাগর লাগোয়া বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা লাগোয়া বঙ্গোপসাগর উত্তাল হবে। সপ্তাহের মাঝামাঝি বৃষ্টিপাতের তীব্রতা, পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে। নতুন করে বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা। রাজ্য জুড়ে বাড়বে বৃষ্টির প্রভাব, পাশাপাশি বিপদ বাড়বে উড়িষ্যা ও ঝাড়খণ্ডের জল। 26শে জুলাই ঝাড়খণ্ড, উড়িষ্যার ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। 23শে জুলাই উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 24শে জুলাই বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 25শে জুলাই শুক্রবার হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই ঘটনা। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কাল থেকে ক্রমশ কমে আসবে। মঙ্গলবার জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। তবে বুধ ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে উত্তরবঙ্গে সব জেলাতে। শুক্রবার থেকে বাড়বে বৃষ্টি এই নিম্নচাপের ফলে। ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। সঙ্গে ভিন রাজ্যের কর্ণাটকে প্রবল বৃষ্টি বা এক্সট্রিমলি হেভি রেইনের আশঙ্কা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কর্ণাটক, সিকিম, উত্তরবঙ্গ, তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকাল এবং উত্তরাখণ্ডেও। ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে রাজধানী দিল্লিতেও। নতুন নিম্নচাপের জেরে বাংলাদেশেও বিপদের আশঙ্কা। আগামী 24 ঘন্টার মধ্যে দেশের 3 বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। সোমবার 21শে জুলাই পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে এবং এই নিম্নচাপের ফলে আগামী কয়েকদিন প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সকাল 9টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা বিভাগে 2-1 জায়গায় দমকা হাওয়া সহ মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা। সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। মঙ্গলবার 22শে জুলাই সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী অথবা অতি ভারী বর্ষণও হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। বুধবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বিভাগে বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও এই নিম্নচাপের ফলে ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। বৃহস্পতিবার নিম্নচাপের প্রভাব থাকবে আরও প্রখর। সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হতে পারে। বন্যা পরিস্থিতি তৈরি হবে। শুক্রবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। এই ভারী বর্ষণের ফলে পাহাড়ি এলাকাগুলোতে ধস নামতে পারে এবং এইভাবেই আগামী 5 দিনের মধ্যে দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এই নিম্নচাপের ফলে।